আমরা জ্বর হয়েছি 6 মাস থেকে মেল বন্ধ, বেতন দেয় না, কিছু দেয় না, মেল চালবাচ্চায় চালায় না। এখন আমাদের পাওনা বুঝিয়ে দেবে, আমাদের কোনো দাবি নেই। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়ায় শিল্পাঞ্চলে অবস্থিত উত্তরা স্পিনিং মিলস লিমিটেড বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন প্রায় 5 শতাধিক শ্রমিক কর্মচারী। দীর্ঘদিন সুনামের সঙ্গে পরিচালিত হলেও দেশীয় সুতার ন্যায্য মূল্য না পাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং শ্রমিক মজুরি বেড়ে যাওয়ার কারণে লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। কথা বলেছি, তারা বলে যে আজ দিমু, কাল দিমু, পরশুই দিমু, এইরকমভাবেই আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমরা কোথাও যেতেও পাচ্ছি না। শ্রমিকদের অভিযোগ, মিল বন্ধ হওয়ার পর তাদের পাওনা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রায় 4 মাস আগে শ্রমিকদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠক করে পাওনা পরিশোধের জন্য 180 দিনের সময় নেয়। তবে এরই মধ্যে কিছু শ্রমিককে নামমাত্র অর্থ দিয়ে বিদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় শ্রমিক ফেডারেশন ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের টাঙ্গাইল জেলা সভাপতি SM খালিদ হোসেন। ঈদের মধ্যে 1000 টাকা দিছি, মাথাপতি 1000 টাকা, মানে 2000 টাকা পড়ছে আর কি। ঈদের আগে 1000 দিছে, ঈদের পরে দিছে 1000। বিষয়টি নিয়ে সাংবাদিকরা উত্তরা স্পিনিং মিলস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য নির্ধারিত 180 দিনের মধ্যে ইতিমধ্যে প্রায় 100 দিন অতিক্রম হয়েছে। অবশিষ্ট 70 থেকে 80 দিনের মধ্যেই সকল শ্রমিকের বকেয়া ও পাওনা সম্পূর্ণ পরিশোধ করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। ফেটকারি বন্ধ করছে, পাওনা দাওনা ঝেললে পাই আমাদের বুঝিয়ে দেবে, আমাদের ফেটকারি চলবে না চলবে নাই, আমাদের কোনো দাবি নেই। তবে শ্রমিকদের দাবি, দ্রুত পাওনা পরিশোধ না হলে তাদের পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে। এখন আমাদের পাওনা আমাদের বুঝে দেখ, 1 সপ্তাহের মধ্যে আমরা পাওনা দাওনা নিয়ে চলে যাব। দেখছিলেন মির্জাপুর প্রতিনিধি শাকিল সিকদারের রিপোর্ট।